এসএসসি 27-28 তুমি যদি আজকে আপুর সাথে প্যাসেজের এই ক্লাসটি করো তাহলে এই প্যাসেজ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। আজকে আপু তোমাকে ইংলিশ ফার্স্ট পেপারের ইউনিট 12 লেসন 1 এ যে প্যাসেজটি রয়েছে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার অর্থাৎ মেহেরজানের যে প্যাসেজটি রয়েছে সেই প্যাসেজটি একদম ভেঙে ভেঙে কোন জায়গাটা তোমার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ কোন জায়গা থেকে আসতে পারে, কোশ্চেন রাইটিং কিভাবে লিখতে হবে একদম পুরোটা আপু তোমাকে বুঝিয়ে দিবে। সো তোমার কাজ হবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত একটু মনোযোগ দিয়ে আপুর সাথে করা। তুমি এটা লিখে নিতে পারো আজকের ক্লাসটি করার পর এই মেহেরজান প্যাসেজ নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তাহলে আসো আরো একটা জিনিস তোমাকে একটু বলি। তুমি যদি এই মেহেরজানের এই প্যাসেজটি করতে পারো তাহলে তুমি এখান থেকে 17 নাম্বার প্লাস 5 নাম্বার কিন্তু একদম কি হুবহু কি করতে পারো, এখান থেকে কমন পেতে পারো। কিভাবে? যদি তোমার 17 নাম্বার কমন আসে তাহলে ধর 1 নাম্বারে যদি আসে এই প্যাসেজটা তাহলে তুমি 7টা এমসিকিউ প্লাস হচ্ছে কোয়েশ্চেন রাইটিং এর জন্য 10, টোটাল 17 নাম্বার কিন্তু কমন পাচ্ছ। আর যদি হচ্ছে 3 নাম্বার 3 দাগে আসে তাহলে কিন্তু ফিল ইন দ্য যে ব্ল্যাঙ্কস রয়েছে সেখানেও কিন্তু 5 নাম্বার আমাদের রয়েছে। সো তুমি যদি জাস্ট একটু মনোযোগ দিয়ে আপুর সাথে এখন ক্লাসটা করতে পারো ইনশাআল্লাহ তোমার আর কোনো সমস্যা থাকবে না। আর মেহেরজান এটা এমন একটা প্যাসেজ যেটা তোমার ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্যাসেজ। এমন কোনো ইয়ার নেই বা এমন কোনো বোর্ড নাই যেখানে এই প্যাসেজটা থেকে কোশ্চেন হয় না, অর্থাৎ প্রত্যেক বছর কোনো না কোনো বোর্ডে মেহেরজান প্যাসেজ থেকে কিন্তু কোশ্চেন হয়েই যাচ্ছে। সো খুব গুরুত্ব সহকারে এই প্যাসেজটা তোমাকে সলভ করতে হবে। আসো আপু তোমাকে একদম প্রথম থেকে বুঝিয়ে দিবে। দেখো এখানে কি বলা আছে, মেহেরজান হচ্ছে তোমার এই প্যাসেজের ধরো হচ্ছে মূল চরিত্র। তো এটার আর বাংলা তো নাই, মেহেরজান মানে মেহেরজান। দেখো মেহেরজান লিভস ইন আ স্লাম, কোথায় বাস করে? স্লাম। স্লাম মানে কি ভাই আপু বলো তো? স্লাম মানে হচ্ছে বস্তি। স্লাম মানে কি? স্লাম মানে হচ্ছে বস্তি। স্লাম মানে হচ্ছে বস্তি। তো মেহেরজান লিভস ইন আসলাম, মেহেরজান কোথায় বাস করে? বস্তিতে বাস করে। দেখো ইন এখানে প্রিপোজিশন রয়েছে, ইন হচ্ছে প্রিপোজিশন। ওকে, এরপরে দেখো অন দা সিরাজগঞ্জ টাউন, কোন জায়গায়? সিরাজগঞ্জ টাউনে প্রোটেকশন ইম্বাঙ্কমেন্ট মানে কি প্রতিরক্ষা বা হচ্ছে রক্ষা, ইম্বাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, ইম্বাঙ্কমেন্ট মানে হচ্ছে বাঁধ, ইম্বাঙ্কমেন্ট মানে হচ্ছে কি বাঁধ, আর প্রোটেকশন মানে তুমি হচ্ছে কি বলতে পারো? রক্ষা। তাহলে পুরো লাইনটা থেকে কি দাঁড়ালো? মেহেরজান বস্তিতে বাস করে, অর্থাৎ মেহেরজান সিরাজগঞ্জ টাউনের একটি বস্তিতে বাস করে যেটি কোথায়? রক্ষাবাদে রয়েছে। অর্থাৎ সিরাজগঞ্জ হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। তো তো নদী ভাঙনের সময় যে ওই পারে একটা বাঁধ দিয়ে রাখা হয়েছে এবং এই বাঁধের উপর হচ্ছে ছোট 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 ঘর আকারে মানে একটা বস্তির মতো রয়েছে, মেহেরজান হচ্ছে ওইখানে বাস করে। ক্লিয়ার? আসো এরপরে বলা হয়েছে দ্য হুইসপারিং উইন্ড, দ্য হুইসপারিং উইন্ড। দেখো হুইসপারিং মানে কি? হুইসপারিং মানে হচ্ছে ফিস ফিস করা, হুইসপারিং মানে হচ্ছে ফিস ফিস করা। হুইসপারিং মানে কি? ফিস ফিস করা। হুইসপারিং মানে হচ্ছে ফিস ফিস করা, মানে হচ্ছে ফিস ফিস শব্দ আর কি। হ্যাঁ, ফিস ফিস করা। আর উইন্ড মানে কি? বাতাস। হুইসপারিং উইন্ড মানে হচ্ছে ফিস ফিস করে বাতাস আসে। কোন জায়গায় থেকে? দেখো তো কি বলেছে, ফ্রম দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনা নদী থেকে। ফ্রম দ্য রিভার যমুনা। এখানে একটু দেখো কোনো কিছু থেকে হওয়া অর্থে আমরা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করি। প্রিপোজিশন কি ব্যবহার করি? ফ্রম। এখানে ফ্রম হচ্ছে প্রিপোজিশন, এখানে ফ্রম কি? প্রিপোজিশন। কোনো কিছু থেকে হতে থেকে অর্থে আমরা প্রিপোজিশন ফ্রম ব্যবহার করি। দেখো তুমি যদি আপুর সাথে এই ক্লাসটা করতেছো তুমি ইংলিশ ফার্স্ট পেপারের ক্লাস, বাট ইংলিশ সেকেন্ড পেপারের তোমার কিন্তু অনেক জিনিস এখানে আয়ত্ত হয়ে যাবে, কারণ কি তোমাদের কিন্তু প্রিপোজিশন একটা টপিক রয়েছে ইংলিশ সেকেন্ড পেপারে, তাই না? আসো এখানে দেখো কি বলেছে, দ্য রিভার যমুনা। মনে রাখবে নদীর নামের ক্ষেত্রে অর্থাৎ প্রপার নাউনের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ফার্স্ট লেটারটা থাকবে সেই লেটারটা অলওয়েজ কি হবে? ক্যাপিটাল হবে। প্রপার নাউনের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লেটারটা অলওয়েজ কি হবে? ফার্স্ট লেটারটা হয়ে যাবে হচ্ছে ক্যাপিটাল। প্রপার নাউনের ক্ষেত্রে সবসময় হচ্ছে ফার্স্ট লেটারটা কি হয়ে যাবে? ক্যাপিটাল হয়ে যাবে। লিখে দিলাম। দেখো মেক্স দ্য রিভার আনস্টেডি, এই যে ফিস ফিস বাতাসটা আসতেছে এই বাতাসটা কি করছে? মেক্স মানে কি? তৈরি করা বা হচ্ছে করা। দ্য ফায়ার কাকে তৈরি করছে? দেখো বাতাসকে, সরি আগুনকে। ফায়ার মানে হচ্ছে আগুন, আগুনকে কি করতেছে? আনস্টেডি। আনস্টেডি মানে কি? আনস্টেডি মানে হচ্ছে অস্থির। আনস্টেডি মানে হচ্ছে অস্থির। আনস্টেডি মানে হচ্ছে
অস্থির, বাতাসকে কি করে তুলছে, অস্থির করে তুলছে। ক্লিয়ার? এরপর দেখো দ্য ড্যান্সিং অফ দ্য ফ্লেমস, ড্যান্সিং মানে কি, ধরো হচ্ছে যে ফ্লেমসটা হচ্ছে এখানে আগুনের যে শিখা, আগুনের শিখাটা এরকম নড়াচড়া করছে, বাতাস পেলে তো অবশ্যই আগুনের শিখা নড়াচড়া করবে, সো এটাকে বলা হয়েছে ড্যান্সিং ফ্লেম। তাহলে এখানে হচ্ছে ড্যান্সিংটা কি হিসাবে আছে, অ্যাডজেক্টিভ হিসাবে আছে, কি হিসাবে আছে, অ্যাডজেক্টিভ হিসাবে আছে। অফ দ্য ফ্লেমস রিমাইন্ডস, রিমাইন্ডস মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডস মানে কি, রিমাইন্ডস মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডস মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া, রিমাইন্ডস মানে হচ্ছে মনে করিয়ে দেওয়া। এগুলো তোমরা নোট করে রাখতে পারো, তোমাদের বইয়ের মধ্যে এগুলো লিখে রাখতে পারো, তাহলে কি হবে, তুমি যখন কোশ্চেন আনসারিং এ যাবে বা এমসিকিউ গুলো সলভ করবে তখন তোমার কিন্তু খুব ইজি হয়ে যাবে। ওকে, তাহলে ডান্সিং দ্য ফ্লেমস রিমাইন্ডস, তাকে মনে করিয়ে দিচ্ছে, কাকে, মেহেরজানকে, অফ দ্য টার্মোইল ইন হার লাইফ, অর্থাৎ তার জীবনের যে একটা অস্থিরতা ছিল এই অস্থিরতাটাকে মনে করিয়ে দিচ্ছে, টার্মোইল মানে হচ্ছে অস্থিরতা। ওকে, ইন হার লাইফ নট লং এগো, বেশি দিন আগে নয়, নট লং এগো মানে কি, বেশি দিন আগে নয়। মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল, নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, মেহেরজানের সবকিছু ছিল। এই লাইনটা বুঝতে হবে কারণ এটা কোয়েশ্চেন রাইটিং এ আসবেই। ওকে, কি কি ছিল তার, এ ফ্যামিলি, তার একটি পরিবার ছিল, এরিয়েবল ল্যান্ড মানে কি চাষযোগ্য জমি ছিল, উর্বর জমি অর্থাৎ ফার্টাইল ল্যান্ড। ওকে, চাষযোগ্য জমি ছিল, এন্ড ক্যাডেল মানে কি গবাদি পশু ছিল। দ্য ইরেশন অফ দ্য যমুনা, দ্য ইরেশন অফ দ্য যমুনা, ইরেশন মানে কি নদী ভাঙন, ইরেশন মানে হচ্ছে ভাঙন, ইরেশন মানে হচ্ছে ভাঙন, অফ দ্য যমুনা অর্থাৎ যমুনার ভাঙন, গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি মানে কি, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, এখানে লিখে দিচ্ছে আপু, বুঝাতে পেরেছি? গ্রাজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে। কনজিউমড, কনজিউমড মানে হচ্ছে গ্রাস করা, কনজিউম মানে হচ্ছে গ্রাস করা, অর্থাৎ মানে কনজিউম মানে আমরা সাধারণ অর্থে বুঝি হচ্ছে কোনো কিছু ভোগ করা অর্থাৎ খাদ্যদ্রব্য গ্রহণ করা, বাট এখানে বোঝানো হয়েছে গ্রাস করা, কনজিউমড মানে হচ্ছে এখানে গ্রাস করা। অল হার ল্যান্ডেড প্রপার্টি, অর্থাৎ তার যত সম্পত্তি ছিল বা হচ্ছে সম্পদ ছিল সবকিছু এই যমুনা নদী ধীরে ধীরে কি করেছে, গ্রাস করে নিয়েছে। বুঝাতে পেরেছি? এরপরে দেখো কি বলছে, ইট ফাইনালি, ইট কি, ইট হচ্ছে এখানে যমুনা নদীকে বোঝানো হয়েছে, ইট দ্বারা কাকে বোঝানো হয়েছে, যমুনা নদীকে বোঝানো হয়েছে। ইট ফাইনালি, এটি অবশেষে, ক্লেইমড হার অনলি, ক্লেইমড মানে হচ্ছে দাবি করা, ক্লেইমড মানে হচ্ছে দাবি করা, ক্লেইমড মানে কি, ক্লেইমড মানে হচ্ছে দাবি করা। ক্লেইমড হার, হার দ্বারা কাকে বুঝিয়েছে বলতো, হার হচ্ছে মেহেরজানকে বুঝিয়েছে, কাকে বুঝিয়েছে, মেহেরজানকে, কাকে, মেহেরজানকে। আর একটা জিনিস মনে রাখবা, তা হচ্ছে হার হচ্ছে প্রসেসিভ প্রোনাউন, হার কি, হার হচ্ছে পসেসিভ প্রোনাউন, হার হচ্ছে পসেসিভ প্রোনাউন, হার হচ্ছে প্রসেসিভ প্রোনাউন, আপু এখানে লিখে দিয়েছি, হার হচ্ছে প্রসেসিভ প্রোনাউন। এরপরে দেখো কি বলেছে, হার অনলি শেল্টার ডিউরিং দ্য লাস্ট মনসুন, অর্থাৎ মানে শেষে গিয়ে তার যে থাকার একমাত্র বাসস্থান ছিল এটাও সে কি করেছে, এটাও সে কেড়ে নিয়েছে বা হচ্ছে দাবি করেছে, তার কাছ থেকে নিয়ে গেছে, কার কাছ থেকে, মেহেরজানের কাছ থেকে। অনলি শেল্টার, শেল্টার মানে কি আশ্রয় স্থান, শেল্টার মানে হচ্ছে আশ্রয় স্থান, আশ্রয় স্থান, শেল্টার মানে হচ্ছে আশ্রয় স্থান। ডিউরিং দ্য লাস্ট মনসুন, মনসুন মানে হচ্ছে বর্ষা, মনসুন মানে হচ্ছে বর্ষা, আর এখানে বোঝানো হয়েছে হচ্ছে রেইনি সিজনকে। মনসুন দ্বারা কাকে বোঝানো হয়েছে, রেইনি সিজন, মনসুন দ্বারা, সরি, এখানে মনসুন দ্বারা বোঝানো হয়েছে হচ্ছে রেইনি সিজনকে, মনসুন দ্বারা বোঝানো হয়েছে রেইনি সিজনকে, রেইনি সিজন অর্থাৎ বর্ষা ঋতুকে বোঝানো হয়েছে, কাকে, বর্ষা ঋতুকে। আর একটা বিষয় মনে রাখবে, বর্ষা কিন্তু বছরে একবারই আসে, মনসুন বছরে কয়বার আসে, একবারই আসে, এটা একটু মাথায় রাখবে। এরপরে দেখো কি বলেছে, ইট টুক দ্য রিভার, ইট টুক দ্য রিভার অনলি আ ডে টু ডেভোর মেহের হাউস, মানে এটা মাত্র একদিন সময় নিয়েছিল ভোগ করতে বা গ্রাস করতে, কি গ্রাস করেছিল, মেহের হাউস অর্থাৎ মেহেরের কি ঘর, দেন হচ্ছে ট্রিস, ট্রিস মানে কি মেহের বাড়িতে যে গাছপালা ছিল এই গাছপালা, ভেজিটেবল গার্ডেন তার সবজির বাগান, এন্ড দ্য ব্যাম্বু বুশ, ব্যাম্বু বুশ মানে হচ্ছে তার বাঁশ বাগানগুলোকে সে একদিনের মধ্যে কি করেছিল, নিজের মধ্যে গ্রাস করে নিয়েছিল। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, এক সময় তার একটা কি ছিল,
সুখী ফ্যামিলি ছিল। এই সি দ্বারা কাকে ইন্ডিকেট করছে বলো তো? মেহেরজানকে ইন্ডিকেট করছে। কাকে ইন্ডিকেট করছে? মেহেরজানকে। কাকে? মেহেরজানকে। কাকে ইন্ডিকেট করছে বলো? মেহেরজানকে। কাকে? মেহেরজানকে। বুঝাতে পেরেছি? শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। তারপরে বলেছে ওভার দ্য ইয়ার্স শি লস্ট, সে হারিয়েছে। কাকে হারিয়েছে? লস্ট হার হাজবেন্ড, তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে হারিয়েছে। কিসে? টু ডিজিজ। কিসে? টু ডিজিজ। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তার স্বামী এবং তার পরিবারকে সে কিসে হারিয়েছে? ডিজিজে হারিয়েছে, মানে হচ্ছে রোগে হারিয়েছে। এখানে তুমি যদি নদী ভাঙন দাগাও তাহলে কিন্তু ভুল হবে, কারণ তারা নদী ভাঙনের ফলে মারা যায়নি, তারা মারা গিয়েছে হচ্ছে অসুখে বা হচ্ছে রোগে। ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার। ক্রুয়েল হাঙ্গার মানে কি? তীব্র ক্ষুধার যন্ত্রণায়, ক্ষুধার যন্ত্রণায়, হ্যাঁ, তাদের রোগ হয়ে গিয়েছিল। এন্ড প্রভার্টি ব্রোড টু দা ফ্যামিলি, এবং তাদের পরিবারে যা দারিদ্রটা এসেছিল এ থেকে তাদের হচ্ছে অসুখ হয়েছিল, সেই অসুখ থেকে তার হাজবেন্ড অ্যান্ড হার ফ্যামিলি মানে সবাই মারা গিয়েছিল। নাও বর্তমানে she is the only one left live on with the loss and the pain. বর্তমানে তার দুঃখ কষ্ট ক্ষয়ক্ষতি নিয়ে সে একমাত্র একাই বেঁচে রয়েছে। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে মেহেরজানের ফ্যামিলিতে কে রয়েছে বা মেহেরজান কার সাথে বাস করে, সো উত্তরটা হবে কি বলতো? আনসারটা হবে অ্যালোন। এরপরে দেখো কি বলেছে, দ্য গ্রেডি যমুনা। দ্য গ্রেডি যমুনা, গ্রেডি মানে কি? লোভী। গ্রেডি মানে হচ্ছে লোভী। গ্রেডি মানে হচ্ছে লোভী। দ্য গ্রেডি যমুনা, অর্থাৎ যমুনাকে বলা হয়েছে লোভী। তাহলে আমরা জানি কি যমুনা হচ্ছে কোনো কিছুর নাম, প্রপার নাউন, তাহলে এটা হচ্ছে নাউন। নাউন। আর নাউনটা কেমন? যমুনা কেমন? লোভী। তাহলে যমুনাকে এটা হচ্ছে মডিফাই করছে কাকে? যমুনাকে। তাহলে এখানে গ্রেডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। গ্রেডিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর এখানে দি হচ্ছে আর্টিকেল। এটা হচ্ছে একটা কি? পার্টস অফ স্পিচের সিকোয়েন্স। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এরপরে দেখো হ্যাজ শাটার্ড, হার তার সবকিছু কি করেছে? চূর্ণ বিচূর্ণ করেছে। শাটার্ড মানে কি? শাটার্ড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা। চূর্ণ বিচূর্ণ করা। শাটার্ড মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা অথবা ধ্বংস। অথবা ধ্বংস। ধ্বংসটা তোমাকে মনে রাখতে হবে, কারণ এটা দিয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন এসেছিল। হার ড্রিমস এন্ড হ্যাপিনেস, তার সব স্বপ্ন এবং হচ্ছে তার সুখটাকে কি করেছে? একদম চূর্ণ বিচূর্ণ করে ফেলেছে। কে? দ্য গ্রেডি যমুনা, লোভী যমুনা নদী। বুঝাতে পেরেছি? ক্লিয়ার? আসো নেক্সট। এখানে দেখো কি বলা রয়েছে, দেয়ার আর থাউজেন্ডস আদার্স ওয়েটিং। এছাড়া আরো হাজারো রয়েছে, হাজারো লোক রয়েছে। আদার্স দ্বারা হচ্ছে হাজারো মানুষকে বোঝানো হয়েছে। থাউজেন্ড মানে হাজার। হাজারো লোক রয়েছে ওয়েটিং, তারা অপেক্ষা করছে। টু শেয়ার, শেয়ার মানে কি? ভাগ করে দিতে, বা হচ্ছে কি তো আমাদের সাথে তাদের গল্পটা ভাগাভাগি করার জন্য অপেক্ষা করছে। দ্য সেম ফেট লাইক মেহেরজান, মেহেরজানের মতো তাদের যে দুঃখ দুর্দশাটা রয়েছে সেটা শেয়ার করার জন্য, ভাগ্যটা শেয়ার করার জন্য। ফেড মিন্স ভাগ্য। ফেড মিন্স মানে ফেড এর বাংলা হচ্ছে ভাগ্য। কার মতো? মেহেরজানের মতো। আর এখানে যে লাইকটা রয়েছে এটা মতো অর্থ প্রকাশ করছে। কি অর্থ প্রকাশ করেছে? মতো অর্থ প্রকাশ করেছে। আর এটা মেহেরজান হচ্ছে কি? নাউন। মেহেরজান হচ্ছে কি? নাউন। আর নাউনের পূর্বে বসেছে কে? প্রিপোজিশন। নাউনের পূর্বে এখানে কে বসলো? প্রিপোজিশন। সো এখানে লাইকটা হচ্ছে প্রিপোজিশন। লাইকটা হচ্ছে প্রিপোজিশন। বুঝাতে পেরেছি? তারপরে দেখো বাংলাদেশ ইজা। দেখো এখানে বাংলাদেশের ফার্স্ট লেটারটা কি হবে? ক্যাপিটালে হয়ে যাবে, অর্থাৎ বড় হাতের হয়ে যাবে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। সাম অফ হুস ওভারফ্লো, এর কিছু কি রয়েছে? দেখো ওভারফ্লো, ওভারফ্লো হয়ে যায়। অর ইরোড ডিউরিং মনসুন, এবং হচ্ছে কি ইরোড মানে কি? ভাঙন, ভেঙে যায়। কখন? ডিউরিং মনসুন, বর্ষায় ভেঙে যায়, অর্থাৎ নদী ভাঙন হয়, এটা বুঝিয়েছে। ইরেশন ইজ আ হার্ড রিয়েলিটি, মানে এই ভাঙনটা এমন একটা বাস্তবতা ফর দ্য পিপুল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাংকস, যারা হচ্ছে কি করে? ওই যে নদীর তীরে বাস করে, তাদের জন্য এটা একটা কঠিন বাস্তবতা। বুঝাতে পেরেছি? দেখো কোথায় বাস করে? যারা হচ্ছে নদীর তীরে বাস করে। রিভার ব্যাংকস মানে হচ্ছে তীর, তীর। দেখো ডিউরিং ইচ মনসুন, অর্থাৎ প্রত্যেক বর্ষায়। ইচ মানে কি? ইচ মানে হচ্ছে প্রত্যেক। ইচ মানে হচ্ছে প্রত্যেক। ইচ মানে হচ্ছে প্রত্যেক। আর মনসুন মানে তো বললাম বর্ষা, রেইনি সিজন। প্রত্যেক বর্ষায় ম্যানি মোর ভিলেজেস, মানে আরো অনেক গ্রাম। আর থ্রেটেড, থ্রেটেড মানে কি? এই মানে থ্রেটেড মানে হচ্ছে কোনো কিছুর মোকাবেলা হওয়া।
মোকাবেলা থ্রেটেড বাই দ্য মাইটি রিভার্স, লাইক তারা কিসের সম্মুখীন হয়, রিভার্স লাইক যমুনা, পদ্মা এন্ড দ্য মেঘনা, এই মেঘনা যমুনা এগুলোর মতো শক্তিশালী বা মাইটি নদীর মুখোমুখি তারা হয়, তাদের দ্বারা থ্রেটেড হয়। এটা কিন্তু একটা কি লাইন বলতো, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসে রয়েছে। এরপরে দেখো কি বলেছে, ইট ইজ এস্টিমেটেড, অনুমান করা যায় যে দ্যাট রিভার ইরিগেশন মেক্স এট লিস্ট 1 লাখ পিপল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে 1 লাখ মানুষ এই রিভার ইরিগেশনের ফলে, নদী ভাঙনের ফলে ঘর ছাড়া হয়ে যাচ্ছে। কত লক্ষ মানুষ? 1 লক্ষ মানুষ প্রতি বছর। বুঝাতে পেরেছি? এস্টিমেটেড মানে হচ্ছে এখানে অনুমান করা, অর্থাৎ আমরা অনুমান করতে পারি যে প্রতি বছর প্রায় কতজন মানুষ বলতো, 1 লক্ষ মানুষ এই নদী ভাঙনের ফলে ঘর ছাড়া হচ্ছে। হোমলেস মানে হচ্ছে কি ঘর বাড়ি ছাড়া, মানে হচ্ছে তার ঘর বাড়িটা বিলীন হয়ে যাচ্ছে, ঘর বাড়ি ছাড়া। আর এই লাইনটা আমি তোমাকে যদি একটু বুঝাই, এখানে একটু দেখো, ইট, মনে রাখবা কোন সেন্টেন্সের শুরুতে যদি ইট অথবা দেয়ার, সেন্টেন্সের শুরুতে কি থাকবে, ইট অথবা দেয়ার, সেন্টেন্সের শুরুতে ইট অথবা দেয়ার আসলে তাদেরকে আমরা বলে থাকি ইন্ট্রোডাক্টরি ইট অর দেয়ার, ইন্ট্রোডাক্টরি কি বলে থাকি, ইন্ট্রোডাক্টরি ইট অর দেয়ার। যখন শুরুতে ইট অথবা দেয়ার আসবে এগুলোকে আমরা বলে থাকি ইন্ট্রোডাক্টরি ইট অর দেয়ার, অর্থাৎ এই সেন্টেন্সটাকে তারা কি করে দিবে, ইন্ট্রোডিউস করে দিবে। তাহলে দেখো এখানে কি বলা আছে, ইট ইজ, তো ইজটা কি বলতো, ইজ হচ্ছে ভার্ব, এখন এই ভার্বটা আমরা কিভাবে এখানে বসাবো, ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ইটের পর অলওয়েজ ইজ বসে, ইটের পর অলওয়েজ ইট বসে, কারণ কি ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটাও সিঙ্গুলার আসবে। বাট দেয়ারের ক্ষেত্রে আমাদের একটু কাহিনী রয়েছে, কাহিনীটা যদি শেয়ার করি এমন হবে, আমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ি আমরা জানি দেয়ার থাকলে আমরা হচ্ছে দেয়ার আর বসিয়ে দিব, বাট দেয়ারের সাথে কিন্তু ইজও বসতে পারে, কারণ দেয়ার হচ্ছে আমরা সবসময় মানে এভাবে শিখি যে এটা প্লুরাল আছে এখানে আর বসবে, বাট না, দেয়ারের পরে ইজও হতে পারে আরও হইতে পারে। এটা কিভাবে বসবে, এই যে এখানে দেখো ভার্ব আছে, এই ভার্বের পরে আমাদের যে সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে আর অথবা ইজটা আমাকে বসাতে হবে। ক্লিয়ার? এরপর আসো, এখানে বলতে যে চেয়েছিলাম যে প্যাসিভ লাইনটা রয়েছে, দেখো ডিউরিং ইজ মনসুন, এখানে ধরো কমা, মেনি মোর ভিলেজেস, আর কেন হলো, কারণ হচ্ছে এখানে অনেক গ্রামকে বুঝিয়েছে, দ্যাটস মিনস এটা হচ্ছে প্লুরাল হলে আমরা কি ব্যবহার করি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে, আমরা এম, প্লুরাল হলে আমরা আর ব্যবহার করি, এম তো আমরা আয়ের সাথে ব্যবহার করব, ইজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করব। সো এখানে আরটা হচ্ছে আমার ভি ভার্ব, আর হচ্ছে মেইন ভার্বের V3 ফর্ম হচ্ছে থ্রেটেন, বাই, মানে আমরা বলি না রুলস অনুযায়ী বাই, এন্ড দেন বাকি অংশ কিসের মতো, যমুনা, পদ্মা, মেঘনা। পরের লাইনটা দেখো, ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, এখানে ইনফ্যাক্ট হচ্ছে কানেক্টর, আমাদের কানেক্টর আছে কিন্তু, হ্যাঁ, ইনফ্যাক্ট মানে হচ্ছে প্রকৃতপক্ষে, এটা হচ্ছে কানেক্টর। ইনফ্যাক্ট রিভার ইরিগেশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, এটি এমন একটা ডেঞ্জার্স, হ্যাঁ, কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ, কিসের ফলে হয়ে থাকে, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ফলে হয়ে থাকে। এই সেন্টেন্সে মানে হচ্ছে এই প্যাসেজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে এইটা, কারণ এটা দ্বারা হচ্ছে এটা কি সম্পর্কে বলা হলো, এই রিভার ইরিগেশনটা কেন হয়, এই লাইনটা হচ্ছে তার প্রুফ বা তার হচ্ছে প্রমাণ, কেন হয়, ক্লাইমেট চেঞ্জের ফলে হচ্ছে। এরপর আসো, ইফ উই ক্যান টেক প্রম্পট অ্যাকশন, ইফ মানে কি, যদি, ইফ মানে হচ্ছে যদি উই ক্যান্ট, উই মানে তো আমরা জানি আমরা, ক্যান নট মানে কি, না নেই, ক্যান নট মানে হচ্ছে না নেওয়া, এখানে বুঝিয়েছে, ক্যান নট টেক মানে হচ্ছে না নেওয়া, এখানে বুঝিয়েছে না নেওয়া। প্রম্পট মানে হচ্ছে ধরো তো দ্রুত গতিকে বোঝাচ্ছে, মানে হচ্ছে ত্বরিত, প্রম্পট মানে এখানে বুঝিয়েছে হচ্ছে ত্বরিত, মানে হচ্ছে দ্রুত গতিতে। প্রম্পট অ্যাকশন মানে কি, পদক্ষেপ, অ্যাকশন মানে হচ্ছে পদক্ষেপ। টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ মানে হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জটাকে পরিবর্তনের জন্য বা এটাকে থামিয়ে বা একটু কমিয়ে আনার জন্য আমরা যদি কোনো কি দ্রুত কোনো পদক্ষেপ না গ্রহণ করি, কি হবে, দেয়ার উইল বি থাউজেন্ড অফ মোর, এই যে আরো অনেক হাজারো মেহেরজান, আরো অনেক হাজার মেহেরজান ইন আওয়ার টাউন, আমাদের শহর, এন্ড ভিলেজ এভরি ইয়ার, তারা কি হয়ে যাবে,
শেষ হয়ে যাবে বা তাদের মতো আরো অনেক মেহেরজান তৈরি হবে। এই লাইনটা দ্বারা হচ্ছে এই মেসেজটা দেওয়া হয়েছে। তাহলে আশা করছি আপু তোমাকে পুরো প্যাসেজটা খুব ইজিলি বুঝিয়ে দিতে পেরেছি। এই প্যাসেজের মধ্যে আর কোনো কিছু নেই, আপু যতটুকু বললো এর বাহিরে তোমাকে আর কোনো কিছু বোঝার দরকার নেই। এখন আসো যে এই কথাটা আপু কেন বললো যে আর কোনো কিছু বোঝার দরকার নেই, কারণটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন যদি তুমি অ্যানালাইসিস করো, আপু তোমাকে শুরুতেই বলেছিল এটা এমন একটা প্যাসেজ প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এখান থেকে কোশ্চেন হচ্ছে, টেস্ট এক্সাম বলো প্রি টেস্ট এক্সাম বলো সব জায়গায় হচ্ছে। 3 স্টার প্যাসেজ এটা। ওকে, তাহলে এখানে রাজশাহী বোর্ড 2024 সালে যে কোশ্চেনটা হয়েছিল সলভ করব। মেহের দ্বারা কাকে বোঝানো হয়েছে? মেহেরজানকে। কাকে? বাংলায় লিখে দিই, মেহের দ্বারা এখানে হচ্ছে মেহের জানকে বোঝানো হয়েছে। আরো একটা কথা একটু বলি, তোমাদের যদি এই পিডিএফটা কারো লাগে, তুমি আমাদের এই ক্লাসে একটা লাইক কমেন্ট শেয়ার করে এটাকে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করো, অথবা ইউটিউব থেকে দেখে থাকলে তুমি আমাদের পেজে গিয়ে ইনবক্স করতে পারো বা কমেন্ট করতে পারো, আমরা তোমাকে এই ক্লাসের পিডিএফটি দিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, আসো। মেহেরজান লাইফ ওয়াজ ভেরি হ্যাপি, তার জীবন হচ্ছে খুব বেশি কি ছিল? সুখী ছিল। কখন? বিফোর। কিসের আগে? বিফোর মানে হচ্ছে এখানে আগে বোঝাচ্ছে, তার আগের কন্ডিশনকে বোঝাচ্ছে। কিসের আগে ছিল? দ্য লিবারেশন। লিবারেশন মানে স্বাধীনতা। এই প্যাসেজে কোথাও বলা আছে এরকম? নেই, তাহলে এটা আমরা কেটে দিব। দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনার যে একটা ধ্বংসের ক্ষয়ক্ষতি করলো, ধ্বংসলীলা দেখাইলো তার আগে। হ্যাঁ, এটা কারেক্ট, এটা আমরা রাখলাম। দেখো দ্য ভিক্টোরি, ভিক্টোরির কথা কোথাও বলা নেই, ইন্ডিপেন্ডেন্সের কথাও বলা নেই। কারেক্ট অ্যান্সার হচ্ছে দ্য ডিস্ট্রাকশন অফ দ্য রিভার যমুনা, অর্থাৎ যমুনার ধ্বংসলীলার আগে তার জীবনটা কি ছিল? ভেরি হ্যাপি। পরের কোশ্চেন দেখো, গ্রেডি যমুনা। আমরা প্রথমেই পড়েছি গ্রেডি মানে কি? নিষ্ঠুর। গ্রেডি মানে হচ্ছে কি? নিষ্ঠুর, বা হচ্ছে তুমি বলতে পারো হচ্ছে লোভী। লোভী যমুনা অর্থাৎ যমুনা নদী ইজ ইউজড হেয়ার টু ডেসক্রাইব। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা। এখানে কি বর্ণনা করছে? অর্থাৎ গ্রেডি রিভার দ্বারা, গ্রেডি যমুনা দ্বারা এখানে কি বর্ণনা করা হয়েছে? ক্রুয়েলটি অফ নেচার। ক্রুয়েলটি মানে কি? নিষ্ঠুরতা। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। ক্রুয়েলটি মানে হচ্ছে নিষ্ঠুরতা। নিষ্ঠুরতা মানে কি? প্রকৃতির নিষ্ঠুরতাকে বোঝানো হয়েছে। ডিমান্ড অফ দ্য কনজিউমার, এই ভোগ্য পণ্যের ডিমান্ড, এটা তো এখানে আসার কোয়েশ্চেনই আসে, মানে প্রশ্নই উঠে না। সাপ্লাই অফ এ কনজিউমার, এটাও হয় না নাকি? ইকোনমিক্সে চলে যাচ্ছি আমরা। হেল্প অফ এ কনজিউমার, এটা হচ্ছে না। কারেক্ট অ্যান্সার ক্রুয়েলটি অফ নেচার, অর্থাৎ কি? প্রকৃতির নিষ্ঠুরতা। নেক্সট, এখানে বলা আছে মেহেরজান ইজ আ ভিকটিম অফ। ভিকটিম অফ মানে হচ্ছে শিকার। ভিকটিমস অফ মানে হচ্ছে শিকার। তো মেহেরজান কিসের শিকার বলতো? ড্রট। ড্রট মানে হচ্ছে খরা। ড্রট মানে হচ্ছে খরা। ফেমিনিন মানে হচ্ছে দুর্ভিক্ষ। আমরা কি কোথাও খরা বা দুর্ভিক্ষর কোনো কথা পেয়েছি প্যাসেজে? পাইনি। রিভার ইরেশনের কথা পেয়েছি, এটা রাখলাম। সাইক্লোন মানে কি? ঘূর্ণিঝড়। তো আমরা তো ঘূর্ণিঝড়ের কথাও কোথাও পাইনি। আমরা পুরো প্যাসেজটা জুড়ে একটা কথাই পাইলাম, যমুনা নদীর ফলে কি হচ্ছে? রিভার ইরেশন হচ্ছে, মানে কি? নদী ভাঙন হচ্ছে। সো কারেক্ট আনসার ইজ রিভার ইরেশন। নেক্সট, দেখো এখানে কি বলা আছে? এখানে বলা আছে দ্য ওয়ার্ড টার্মোইল। দ্য ওয়ার্ড টার্মোইল ইন্ডিকেটস। আমরা প্রথমেই পড়েছি টার্মোইল মানে হচ্ছে অস্থিরতা। টার্মোইল মানে হচ্ছে অস্থিরতা বোঝাচ্ছে। সো এখানে সঠিক উত্তরটা আমি মানে যতটুকু আমার মনে হয় তোমরা কেউ জানো না। সো এটার কারেক্ট আনসার হবে হচ্ছে এজিটেশন। এটা মুখস্থ করে রাখবা। টার্মোইলের ইন্ডিকেট মানে হচ্ছে টার্মোইলের সিনোনিম এখানে ব্যবহার করতে হবে এজিগেশন। ক্লিয়ার? নেক্সট, দেখো এখানে বলেছে দ্য ওয়ার্ড শ্যাটার মিন। শ্যাটার মানে কি বলেছিলাম? চূর্ণ বিচীর্ণ করা। শ্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচীর্ণ। শ্যাটার মানে হচ্ছে চূর্ণ বিচূর্ণ। চূর্ণ বিচীর্ণ, সেটার মানে হচ্ছে কি? চূর্ণ বিচীর্ণ। টু ডেস্ট্রয় সামথিং মানে কোনো কিছু ধ্বংস করা না। টু ব্রেক সামথিং ইনটু পিসেস, কোনো কিছু একদম খন্ড খন্ড করে ভেঙে ফেলা, এটা যাচ্ছে। টু ইরেক্ট সামথিং যাচ্ছে না। টু কমপ্লিট সামথিং কোনো কিছু পরিপূর্ণ করা না, এটা তো হচ্ছেই না, এটাও হবে না। ডেস্ট্রয় আমরা এখানে ব্যবহার করবো না, কারণ এখানে আমরা প্রপারটা পেয়ে গেছি। টু ব্রেক সামথিং ইনটু পিচেস মানে কি? কোনো কিছু একদম চূর্ণ চূর্ণ করে ভেঙে ফেলা। সো কারেক্ট আনসার ইজ আনসার বি। এরপর আসো, দ্য ফ্রেজ। ফ্রেজ হুইসপারিং উইন্ড মানে কি? ফিস ফিস করে হিসিস শব্দে বাতাস।
ফিসফিস শব্দে বাতাস। আমরা একটা কমপ্লিটিং স্টোরি পড়েছিলাম না, টু ফ্রেন্ডস অ্যান্ড বেয়ার, মানে দুই বন্ধু আর হচ্ছে একটা ভালুকের গল্প। যখন হচ্ছে জঙ্গলে যাচ্ছিল তখন এক বন্ধু তো ভালুক দেখে ভয় পেয়ে গাছে উঠে গেল, আরেক বন্ধু কি করেছিল, মৃতের মতো ভান ধরে শুয়েছিল। যখন হচ্ছে ভালুকটা তার কাছে আসলো, মৃত যেটা মৃতের মতো প্রিটেন্ডেড ছিল, মানে হচ্ছে ভান করেছিল, অভিনয় করেছিল, তার কানে কানে মানে হচ্ছে তার সে মৃত কিনা এই গন্ধটা সে হচ্ছে কি শুকতে এসেছিল। বাট উপরে যে বন্ধুটা ছিল গাছের উপরে, সে যখন ভালুক চলে যাওয়ার পর নামলো, তখন সে তার বন্ধুকে জিজ্ঞাসা করেছিল আসলে ওই ভালুকটা তোমাকে কানে কানে কি বললো, হ্যাঁ, উইসপার ইওর কি ইয়ার, তোমার কানে কানে সে ফিসফিস করে কি বললো। এটাই হচ্ছে সেই উইসপার। আমরা তখন তো বুঝতাম না, তো এই উইসপারিং মানে হচ্ছে ফিস ফিস করা, ফিস ফিস, হ্যাঁ, বা হিসিস শব্দ। ওয়াইন্ড দ্যাট ব্লোজ ফ্রম অ্যাক্রস দ্য রিভার, যেটা হচ্ছে কি করে, নদী থেকে যে বাতাসটা আসে। ওয়াইন্ড দ্যাট ব্লোজ উইথ এ হিসিং সাউন্ড, দেখো ফিস ফিস শব্দের বাতাস আমরা প্রথমেই পড়লাম, তাহলে এখানে যেহেতু হিসিং সাউন্ড আছে আমরা অন্য কোনো কিছুতে যাব না, এটাই আমাদের কারেক্ট আনসার। এরপর দেখো নেক্সট, what is the main purpose of the author of the main purpose of the author of the passage, অর্থাৎ এই গল্পের মূল প্রেক্ষাপট, পারপাস মানে হচ্ছে প্রেক্ষাপট, প্রেক্ষাপট থিম বলতে পারো, ওকে। টু এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ রিভার, নদীর গুরুত্ব, কোথাও পাইছিলা এই প্যাসেজের মধ্যে নদীর গুরুত্বের কথা? হবে না। টু ডেসক্রাইব দ্য ইম্প্যাক্ট অফ মনসুন, বর্ষার ইম্প্যাক্ট সম্পর্কে পাইছি না। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট, দেখো ইফেক্ট মানে কি, প্রভাব। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরেশন মানে কি, নদী ভাঙনের প্রভাব, এটা কারেক্ট। নেক্সটে আছে টু ডেসক্রাইব দ্য ফেট অফ এ ওম্যান, একজন মানুষের ভাগ্য। দেখো আমি তোমাকে একটা লাইন আন্ডারলাইন করে দিয়েছিলাম না, যে এই নদী ভাঙনটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের ফলে হয়। সো এটাই হচ্ছে এই গল্পের মেইন থিম, যেটা হচ্ছে আসলে নদী ভাঙন নিয়েই কথা বলা রয়েছে। সো দ্য কারেক্ট আনসার ইজ টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরেশন। নেক্সট দেখো, এখানে হচ্ছে রাজশাহী বোর্ড 24-এর কোশ্চেন গুলো আছে। দেখো, হোয়াই ডাজ দ্য অথার কল দ্য যমুনা গ্রেডি, কেন তাকে নিষ্ঠুর বলেছিল, লোভী বলেছিল। হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান বর্তমানে কোথায় বাস করছে, সে কোথায়, সিরাজগঞ্জ শহরের কিসে, বাঁধের, হ্যাঁ, রক্ষা বাঁধের উপরে বসবাস করছে। হোয়াট ডাজ ড্যান্সিং ফ্লেম মিন, ড্যান্সিং ফ্লেম দ্বারা কি বোঝানো হয়েছে। হাউ ক্যান ইউ স্টপ রিভার ইরেশন, আমরা কিভাবে এটা স্টপ করতে পারি, এগুলো বলা আছে। এরপর দেখো যশোর বোর্ড 23 সালের কোশ্চেনটা একটু দেখো। মেহেরজান ইজ লিভিং, এখানে একটা গ্যাপ আছে, ইন হার মেক শিফট হাউস নাও। তো মেহেরজান এখন কিভাবে বাস করতেছে, লিভিং উইথ হার রিলেটিভস, আত্মীয় স্বজন আছে নেই। উইথ হার হাজবেন্ড, তার হাজবেন্ড তো মারা গিয়েছে কিসে, রোগে। উইথ হার ফ্যামিলি, তারাও তো মারা গিয়েছে, সো সে হচ্ছে এখন একা বাস করছে। এরপর দেখো বিফোর দ্য ইরেশন, নদী ভাঙনের আগে, একই কোশ্চেন বারবার আসতেছে। নদী ভাঙনের আগে সে ওয়াজ, সে কেমন ছিল, হেলদি, ওয়েলদি, আনহ্যাপি, স্যাড, কি ছিল, সে খুবই ধনী ছিল। হেলদি মানে হচ্ছে ধনী, সে হচ্ছে কি ছিল, ধনী ছিল। এরপরে দেখো হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিমলিশ, হ্যাঁ, ডিমলিশ মিন, বিল্ড, প্রিজার্ভ, ডেস্ট্রয়, সাপোর্ট। ডিমলিশ মানে হচ্ছে ধ্বংস করা, সো দ্য কারেক্ট আনসার ইজ ডেস্ট্রয়। নেক্সট, হোয়াট ইজ দ্য ডেঞ্জারাস রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের ফলে ডেঞ্জারাস রেজাল্ট কি, দেখো তো, রিভার ইরেশন। নেক্সট, দ্য রিভার ইরেশন হ্যাজ, তার কি রয়েছে, ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল, মানুষের উপর তার নিষ্ঠুর কিছু প্রভাব রয়েছে, এটা যাচ্ছে। বেনিফিটস আছে কোনো, না, কোনো বেনিফিটসই নেই। ন্যাচারাল কোনো অ্যাডভান্টেজ, মানে এটা প্রকৃতিকে কোনো ভালো কিছু দিচ্ছে না, আরো কেড়ে নিচ্ছে। অ্যাডভার্স ইফেক্ট অন ওয়াইল্ড লাইফ মানে হচ্ছে বন্য পশুকে কিছু দিচ্ছে না। সো দ্য কারেক্ট আনসার ইজ ক্রুয়েল ইম্প্যাক্ট অন পিপল। নেক্সট, মেহেরজান ওয়াজ হোমলেস বিকজ, মেহেরজান এখন বাড়ি ছাড়া, কারণ কি, দ্য ইরেশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙনের ফলে। নেক্সট, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথার, একই লাইন, একই কোশ্চেন বারবার প্রতি বছরই আসছে। টু ডেসক্রাইব দ্য ইফেক্ট অফ রিভার ইরেশন, কারেক্ট আনসার। সো তোমাদের যাদের হচ্ছে আমাদের এই পিডিএফটা লাগবে, আমি বললাম তোমরা হচ্ছে ক্লাসটা লাইক, কমেন্ট, শেয়ার করে তার একটা স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে ইনবক্স করলে আমরা তোমাদের দিয়ে দিব। অর্থাৎ এই প্যাসেজ থেকে আর কি কি কোশ্চেন হতে পারে, কোন টাইপের এমসিকিউ কোশ্চেন আনসার সহ এখানে দেওয়া আছে। তোমার যদি লাগে তুমি লাইক, কমেন্ট, শেয়ার করে পিডিএফটি কালেক্ট করতে পারো। ওকে, আপুর সাথে তোমার আবার দেখা হবে পরবর্তী প্যাসেজ সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।